আহমদুল্লাহ সাহেব লালন বাবার নিয়ে কটা কথা বললেন। একটা গান বললেন, সময় গেলে সাধন হবে না। লালনের আরো বহু গান আছে, মানে আমি প্রায় সবগুলো গান, সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে, প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে। তো যতগুলো গান আমার চোখে পড়ছে, যতগুলো কবিতা চোখে পড়ছে, তার বেশিরভাগ কবিতা সার মর্ম হলো যৌনতা, কিভাবে যৌনতা করবে, কিভাবে সাধন করবে, এইগুলা পদ্ধতি। বাস, সময় গেলে সাধন হবে না। এই গানটা জানেন আপনারা? শুনছেন এই গানটা? সময় গেলে সাধন হবে না। এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা, এত নিকৃষ্ট, বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা, আমাকে চরম নির্লজ্জ হতে হবে। এটা আমার দ্বারা সম্ভব না, আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা, তবে কিছু ইঙ্গিত দিব। শুনেন পুরো গানটা, শুনেন কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে, এদেরকে বলা হচ্ছে, আরে বেটা, দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এই হলো খোলাসা কথা, আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত তুলে দাও। আমি, আমার বাবা আজকে 3-4 দিন যাবতীয় আমার বুঝতে দিল এবাদত নিয়ে কথা কব। এবাদত, এবাদত কি জিনিস? এখন কোরআন বলতেছে, লোক দেখানো এবাদত ওয়াইল নামক দোজখে যাইব। কোরআন। আচ্ছা, তাহলে এবাদত কি? আমি অবশ্য দীর্ঘ সময় কথা বলতে পারি না, তো এই অল্পটুক কথা বলি, 7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, জোর করে, এর বেশি মানে না। এবাদত কি? নিজের ভিতরের থেকে যে নেতা, কর্তা, অধিকারী, সর্দার, নিজের ভিতরের কুপ্রবৃত্তি, নিজের ভিতরের যে অসীম চাহিদা, নিজের ভিতরে যে অহংকার, এগুলো ফেলে দেওয়ার নামই হলো ইবাদত। এগুলি ফেলে দেওয়ার নামই কোরবানি, এগুলি ফেলে দেওয়ার নামই রোজা, এগুলি ফেলে দেওয়ার নামই যাকাত। গবেষণা করেন। আরে বাহিরের ইবাদত তো দেখানোই যায়, বাহিরের ইবাদত তো দেখানো যায়। কোরআন এর জন্যই বলতেছে সূরা মাউনের 4, 5, 6 নম্বর আয়াতে, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য ওয়াইল দোজখ। দেখেন 43 নম্বর আয়াতে, নামাজের ধারে কাছে যাবা না, যোগাযোগের ধারে কাছে যাবা না, সংযোগের ধারে কাছে যাবা না। নিশাগ্রস্ত অবস্থায়, নিশা তো ভিতরের বিষয়, নিশা খাইলে, সিগারেট খেলে আমার ভিতর শান্তি পায়, নিশা তো আমার ভিতরের বিষয়। তো চিন্তা করেন তো, এত ইবাদত করি, এগুলির থেকে বেরোতে পারি? আরে সব মানুষ তো এক, এত দলাদলি কেন, এত ভাগাভাগি কেন? বিতর্গত চাওয়া পাওয়া, লোভ, নেতা, কর্তা, অধিকারী, সর্দার, মনে করি এটি দুনিয়ার যা কিছু আছে সব আমার। আহা আমার এটা যদি হইতো, আহা আমার ওটা যদি হইতো। যেগুলি ফেলতে পারে সেটাই ইবাদত। এর জন্য মহাপুরুষ খুব কম, মহাপুরুষ খুব কম। দেখতে তো আমারই মতো। সেদিন একজন বক্তা বলতেছে, আমার মহানবী ছাগল টানতো, আমার মহানবী উমুকে বিয়ে করছে, বিবাহিত মেয়েরে, আমার মহানবী ব্যবসা করছে, মানে এইভাবেই বলতেছে। ঠিক আছে, দেখতে দেখ, কিন্তু আমার মহানবী কি করছে? কিভাবে আমার মহানবী, আমার মাওলা আলী কি করছে?
আমার ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত, মা ফাতেমা, পৃথিবীর যত মহাপুরুষরা আছে কি করছে, কি ইবাদত করছে তারা? একটা মসজিদ রাস্তার মধ্যে বসে থাকে এক কোনায়, তার কি ইবাদত? সবকিছু ফেলে দেন। আমি কুকুরের মতো সকালে উঠাই, সেপ টেপ কইরা গাড়ি ঠিক কর, এই করে ইন্ডাস্ট্রি দেখে অফিসে যেতে হইব, এইটা করতে হইব। তারপরে বলি হ্যাঁ চলো তো একটু নামাজ পড়ে আসি। এত সহজ নামাজ পড়া, সংযোগ, যোগাযোগ, দরুদ পাঠ করা কি এত সহজ আল্লাহর সাথে? আরে আমি তো দুনিয়ার কাছে বিক্রি হয়ে গেছি গা, নিজের নাহি তুই নিজে জিগা। আমি বয়ে রয়েছি, একজন এসে আমার 10,000 টাকা দিচ্ছে, আমার মনটা বইরে গেছে গা, শরীর সুস্থ। যেই মাল দেখলাম শরীর সুস্থ হয়ে গেছে গা আমার। ইবাদত, যে ইবাদত করে সে মহাপুরুষ, সে মহাপুরুষ হতে বাধ্য, তাই আল্লাহ দিবেই, কেন আল্লাহ রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলতেছে আমি যাকে ইচ্ছা তাকে দান করে দিবে আল্লাহ। কয়েকদিন আগে আহমদুল্লাহ সাহেব লালন বাবার নিয়ে কটা কথা বললেন, একটা গান বললেন, সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। উনি কি ব্যাখ্যা করলেন? এত বড় একটা জ্ঞানী মানুষ, জাগতিক দৃষ্টিতে উনি কি ব্যাখ্যাটা করলেন? সময় গেলে সাধন, যৌবন। কোরআনের সূরা বাকারায় 6 বার বলছে হলুদ গরু কোরবানি দাও, যে গরু চোয়াল চয় নাই, যে গরু হাল বাইনি, সে গরুরে কোরবানি দাও, এই যৌবনটারে কোরবানি দাও। কার কাছে? আল্লাহর রাস্তায়। কি কোরবানি? প্রবৃত্তির কোরবানি, চাওয়া পাওয়ার কোরবানি, দুনিয়ার এটা লাগবে ওইটা লাগবে, এই কোরবানি দাও। আরেকটা গান, বাড়ির পাশে আরশিনগর, সে তো পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, উদনি আস্তাজাব লাকুম, তুমি আমাকে ডাকো অবশ্যই জব দুম। আল্লাহ তো আমার ভিতরে আছে। আল্লাহ বলতেছে আমরা তোমার শাহরগের নিকটে আছি। তার শ্রীনগর কোনটা বুঝাইলো? আর সাহেব কি বুঝলো, কি ব্যাখ্যা করলো? মানুষ কি শিখবো? হ্যাঁ, লালন বাবার এখানে একটা অনুষ্ঠানে যাইতে আমি একবার গেলাম, এবার আমি ঢুকতেই পারলাম না, 1 মাইল দূরের থেকে ব্যাক করে আসলাম। সময় গেলে সাধন। তারপর একটা লাইনটা জানি কি, ওই অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে, ঘাস যদি হয় এর জোরে ফল তো ধরে না। ফল কি? এখানে সেক্সুয়াল কি আছে? একটু নিজের গবেষণা করি তো আমরা, সেক্সুয়াল কি আছে? কোরআন বলতেছে হলুদ গরু কোরবানি। হলুদ গরু কি? যৌবন। যৌবনে তুমি আল্লাহ রাস্তায় কোরবানি করো। সেক্স চাইতে পেরেছেন? সেদিন একজন তার হাতের মধ্যে চুম্বন দিতেছিল আহমদুল্লাহ সাহেবের, অমনি বলতেছে না না, মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। আমি আর বললাম না, আমার ওয়াইফের কাছে আমার মাথা নত হয় না, মাথা নত করা যাবে না। হা হাদি, কিভাবে বলে? বাড়ির পাশে আরশিনগর, সে তা পড়শি বসত করে, আমি একদিনও দেখিলাম তারে। আমার কাছে আমার আল্লাহ, আমি তারে দেখি না।
আর এই ব্যাখ্যারে কি বানাইছে? দয়া, একটু গবেষণা করবেন। কোরআনটা গবেষণা করেন না, কোরআনটা গবেষণা করলে দেখবেন সব থলের বিড়াল বাইরে যাবো গা। আমরা বলি না আল্লাহ দুটা জিনিস শক্ত করে রেখো, একটি আহলে কিতাব আর একটি নবীর বংশ। আলে কিতাব নবীর বংশ, তারপর একটা আবার সুন্নত বাইর করছে। আচ্ছা ঠিক আছে, সুন্নত প্রথমে তো আমার আলে কিতাব পড়বার করছে, প্রথমে আমার আলে কিতাব। আলে কিতাব আমি পড়লে বুঝতে পারবো কোনটা নবীর বংশ আর কোনটা সুন্নত। ওই আমরা আরেকজনের ছোট করতে পারলে, গীবত করতে পারলে বা বদনাম করতে পারলে নিজের খুব বড় মনে হয়, মনে হয় আমি কোনো দোষী না, আমার যে 100টা চালঞ্চের মতো ছিদ্র এটা আমি নাই ধরতেই পারি না, আমি খালি পলাশের ছিদ্র খুঁজি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।